সকালে ব্রেকফাস্ট নিয়েছি এখানে ছেঁড়া পরোটা। সবাই আমরা এখন চা খাবো। আসার সময় এখানে বিরিয়ানি নিয়ে এসেছি। হ্যালো এভরিওয়ান, আজকে কিন্তু আমাদের ঘোরা শেষ আর এখন কিন্তু আমরা বেরিয়ে পড়ছি হোটেল দিয়ে। তারপরে কিন্তু ব্রেকফাস্ট করে তারপর চলে যাব কিন্তু আমরা স্টেশনে। আমাদের ট্রেন আছে আজকে 1:20, জানি না ধরতে পারবো, তাও আমরা তাড়াহুড়ো করে যাচ্ছি কারণ আগের দিন হই হুল্লোড়ের চক্করে কিন্তু আমরা ঠিকঠাক করে ঘুমাইনি। ভালোই হলো বল ট্রিপটা। আচ্ছা সকালে ব্রেকফাস্ট নিয়েছি এখানে ছেঁড়া পরোটা, না আলুর দম আর এখানে লঙ্কা পেঁয়াজ। তো এখন কিন্তু আমরা স্টেশনের দিকে যাচ্ছি আর ওয়েদারটা এত সুন্দর, খুবই সুন্দর। এখানে আমাদের অঙ্কুর দাদা ঘুমিয়ে পড়েছে এখনো, বেশ ভালো লাগছে ওয়েদারটা। তো যা বলা তাই কিন্তু কাজ। আমরা কিন্তু ট্রেনটা একেবারে মিস করে ফেলেছি। দৌড়ে দৌড়ে এসছি, চোখের সামনে থেকে ট্রেনটা চলে গেল। যতক্ষণ আমরা মোটামুটি টিকিট কাটছিলাম ততক্ষণ কিন্তু ট্রেনটা ছিল। টিকিটটা কেটে জাস্ট প্ল্যাটফর্মে আমরা ঢুকেছি, ট্রেনে উঠতে যাব, তখনই কিন্তু ট্রেনটা ছেড়ে দিল। আমরা হুড়োপাড়ি করে চাইলেই উঠতে পারতাম, ইচ্ছা করেই উঠিনি, তার কারণ আমাদের কাছে অনেক অনেক ব্যাগ রয়েছে। ওইভাবে উঠতে গেলে একটা দুর্ঘটনা ঘটে যেতে পারতো। যে বুড়ি এখন খাচ্ছে, বুড়ি তখন আমাদের সাথে খেয়ে আসেনি, আমরা তো পেটাই পরোটা খেয়েছি, তখন বুড়ি খাইনি, বুড়ির শরীর ভালো না, তাই বুড়ি এখন ট্রেনে বসে বসে খাচ্ছে। আর পেছনে ওই যে পিলু কাকি ঘুমিয়ে পড়েছে, এই যে আরামসে যাচ্ছি। বার্থডে বয় আজকে আমাদের, বার্থডে বয় আজকে খাসি খাওয়াবে। হ্যাপি বার্থডে ওয়ান্স এগেইন। আর ওই পাশে আছে মা বাবা। আরে এটা লেবু চা। বেলঘড়িয়াতে নেমেই প্রথমেই কিন্তু এখানে নিয়ে নিচ্ছি আমরা বিরিয়ানি। সারাদিন কিন্তু সেরকম পেটে কিছুই পড়েনি, যদিও আমি ট্রেনে খুব একটা কিছু খাইনি, আর বাড়িতে গিয়ে এনার্জিও নেই রান্নাবাড়ি করার, তো এইখান থেকে নিয়ে নিয়েছি কিন্তু চিকেন বিরিয়ানি, যাতে বাড়ি গিয়ে রিল্যাক্সে খেতে পারি। আর এখান থেকে খাচ্ছি আমরা একটু দুধ চা। এখন কিন্তু একটু দুধ চা লাগেই, এখন অত গ্যাস অম্বলের কথা ভাবলে কিন্তু একদমই চলবে না, তো অত কথা না ভেবেই কিন্তু এখানে নিয়ে নিচ্ছি দুধ চা। আর আমাদের এখানে এসে দেখলাম খুব একটা ঠান্ডা কিন্তু সেই দিন এখানে ছিল না, চোখ মুখের হালাতও কিন্তু খুব খারাপ। আর এখানে আমি আমার বেনুনিটা দেখাচ্ছি কারণ চুলটা অনেকটা ছোট করে দিয়েছি। সবাই আমরা এখন চা খাবো, সবাই খাবে। আরে কি নিবি? আচ্ছা ট্রেনের চাপে মোয়াটা একটু খোলো দেখি, আমি জানতাম পড়ে গেছে বাবু, পুরো মোয়া মোয়া চেপটে গেছে। এখন মোয়াটাকে পাকাতে হবে। বাবা না আমার অতটাও চাপেনি। না না, এই যে চেপটে গেছে পুরো, দেখছিস না? দেখো কালকে কোথায় আর আজকে কোথায়, বলে চাটকটা কি সত্যি ঠিক। আসার সময় এখানে বিরিয়ানি নিয়ে এসেছি। এইটা দিয়েই কিন্তু শেষ হলো আমার বকখালি রিলসে যে আর শর্টসে যে আমি ব্লগগুলো করেছিলাম সেটাই। এরপরে কিন্তু দুটো বড় ব্লগ আসবে। দেখো রিলস আর শর্টে তো সেইভাবে ডিটেলসে কিছু দেখানো যায় না, যেটা বড় ব্লগে দেখানো যায়। এরপর কিন্তু দুটো বড় ব্লগ আসবে, যেটার মধ্যে কিন্তু ডিটেলসে আমি ভিডিওটা করেছি, যেটা কাল এবং পরশু পরপর 2 দিনই কিন্তু আমি পোস্ট করে দেব। থ্যাংক ইউ সো মাচ সবাইকে, তোমরা আমাকে অনেক অনেক ভালোবাসা দিয়েছো। এই যে এখানে বিরিয়ানি, এখানে চিকেন চাপ, রীতিমতো এতটা তেল ছিল, এতটা পুরো তেলটাকে ফেলে তাও অল্প একটু রয়েছে, এটা রেখেছি। আর এখানে এই যে পেঁয়াজ নিয়ে নিয়েছি, আর তার সাথে নেবো কাঁচা লঙ্কা। ওখান থেকে বলা হয়েছিল যে লেবু দিতে, লেবু তো ছেড়েই দাও, কোনো রকম কোনো স্যালাড দেয়নি। কেমন লাগলো ব্লগটা অবশ্যই কিন্তু জানিও। ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।